বক্তব্য শেষেই সেখানকার ওই বিপ্লবী জাতীয় পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে। তারা বলছে যে এখানে ডক্টর ইউনূসের সমালোচনা করা হয়েছে, সরকারের সমালোচনা করা হয়েছে। ফারুক হাসান যেটি বলেছিলেন যে এই সরকার এই প্রায় 5 মাস অতিবাহিত হলো, এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করতে পারেনি, ক্ষতিপূরণ দিতে পারে নাই, আহতদেরকে সুচিকিৎসা দিতে পারেনি এবং আওয়ামী লীগের হাইকমান্ডরা পালিয়ে যাচ্ছে, এই সরকার তৎপর না। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন এবং একই সাথে এই যে শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করছে না, এই বিষয়গুলো নিয়ে ফারুক হাসান সেখানে সমালোচনা করেছিলেন। এই সমালোচনা কেন করলো এই কথা বলেই তার উপর সেখানে হামলে পড়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক নব্য গজিয়ে ওঠা একটি সংগঠন। এই সংগঠন আগে কখনো আমরা দেখি নাই। এরা বলছে যে আমরা সরকারকে সাপোর্ট করার জন্য আমরা নতুন একটি দল গঠন করতে চাই। আমরা মনে করি এটা কোনো সরকারকে সাপোর্ট করার জন্য না, সরকারকে বিতর্কিত করার জন্যই আওয়ামী লীগের পেতাত্তারা এই ধরনের সংগঠন গঠন করেছে। এটি একটি জঙ্গি সংগঠন। সেখানে দেখেন টিপ ছুরি নিয়ে গিয়েছে এবং সেই ছুরি দিয়ে ফারুক হাসানের কপালে কোপ মেরেছে। আপনারা যদি ছবি দেখেন, আমি আপনাদেরকে ছবি দেখাই, দেখেছেন না? আচ্ছা, তো খুবই বাজে অবস্থা। ফারুক হাসানের আসলে তিনি তো মারাও যেতে পারতেন, সেখানে গণপিটুনি দেওয়া হয়েছে। আমরা আগামী 1 ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং এই জঙ্গি সংগঠন এটা কোনো সংগঠন না, এটাকে নিষিদ্ধ করতে হবে। এই নামে কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। ডক্টর ইউনূসকে ক্ষতি করার জন্যই মূলত এরা এইভাবে গজিয়ে উঠেছে। ডক্টর ইউনূসকে বলবো যে এদের সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে কিনা সেটি আপনারা দ্রুত সময়ের মধ্যে খোলাসা করেন। অন্যথায় যদি আমরা দেখি যে সরকারের কোনো বক্তব্য নাই, তাহলে ধরেই নিব যে এরা মূলত সরকারের বিভিন্নভাবে এরা গজিয়ে উঠছে। আমরা বলতে চাই, দেখেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে 2018 সালের পর থেকে আমরা সংগ্রাম চালিয়েছি। আমরা কখনো অস্ত্র নিয়ে লাঠি নিয়ে এইভাবে কোনো প্রোগ্রাম করে নাই। এরা কারা যে লাঠি নিয়ে, অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে বা চাপাতি নিয়ে এইভাবে প্রোগ্রাম করছে এবং অতিথিদেরকে ডাকলো, টার্গেট করে হামলা করলো। এটি হত্যা চেষ্টার উদ্দেশ্যে আমরা এই ঘটনায় এই মুহূর্তে শাহবাগ থানায় এসেছি, ওসির সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে ইতিমধ্যে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আমরা অপেক্ষা করি যে আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাকি ছাড় দেওয়া হয়। আমরা থানায় এসেছি, মামলা করব, এই জন্য আমরা থানায় এই মুহূর্তে অপেক্ষা করছি।